মেঘের রাজ্য সাজেক ভ্যালি। স্বাধীন বাংলাদেশের রাঙামাটি জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র এই সাজেক ভ্যালি। পাহাড় প্রেমিকদের কাছে সাজেক বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় স্থান। শহরের কোলাহলের বাইরে মেঘের রাজ্যে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে আমাদের আজকের গন্তব্য সাজেক ভ্যালি। বরাবরের মতো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সাজেক যাবেন, কোথায় থাকবেন এবং কোথায় কোথায় ঘুরে দেখবেন। তো চলুন শুরু করে আমাদের আজকের ভ্রমণ গল্প। তো আমাদের আজকের ভ্রমণটি শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে। শান্তি পরিবহনের এই বাসটিতে করে আমরা চলে যাব ডাইরেক্ট খাগড়াছড়ি দীঘিনালা পর্যন্ত। আর এই বাসের ভাড়া হচ্ছে 820 টাকা। সবাইকে শুভ সকাল। মেঘলা আকাশ সাথে নিয়ে এবং পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা ছুটছি সাজেকের পথে। ইতিমধ্যে আমরা খাগড়াছড়ি শাপলা চত্বর অতিক্রম করে ফেললাম। শান্তি পরিবহন বাদে আপনারা যারা অন্য পরিবহনে খাগড়াছড়ি আসবেন তাদের লাস্ট স্টপেজ হবে এই শাপলা চত্বর। এখান থেকে চাঁদের গাড়ি এবং জিপে করে আপনারা সাজেক চলে যেতে পারেন। আপনাদের সুবিধার্থে সমস্ত গাড়ির ভাড়ার চার্টগুলো স্ক্রিনে দেওয়া হলো। ইতিমধ্যে আমরা আমাদের বাসের লাস্ট স্টপেজ দীঘিনালা এসে পড়েছি। এখান থেকে আপনারা খুব কমে সাজেক যেতে পারবেন। আর এই জায়গা পর্যন্ত শুধু শান্তি পরিবহনের বাসগুলোই এসে থাকে। এখান থেকে আপনারা সিএনজি, চাঁদের গাড়ি এবং বাইকে করে সরাসরি সাজেক চলে যেতে পারেন। আমরা একটি চাঁদের গাড়ি নিয়েছিলাম যার ধারণ ক্ষমতা 10 জন। তার নাম কি? ভগন বড়ুয়া। আপনি কোন কোন রোডে চালাচ্ছেন? দীঘিনালা টু সাজেক? পুরো অল ডিস্ট্রিক্ট। দীঘিনালা থেকে ভাড়া কত সাজেক একদিনে? 7.5। আর খাগড়াছড়ি সহ নিলে 10,000। ওকে। আর 2 দিনের? 2 দিনে 12,000। আর আপনাদেরকে এখানে এক্সট্রা কোনো খরচ দিতে হবে? আপনার নাম্বারটা বলে দেন। 01820 ওকে, থ্যাংক ইউ মামা। তো গেছে আমরা দীঘিনালা থেকে চাঁদের গাড়ি রিজার্ভ করে এখন আসলাম সকালে নাস্তা করতে। আর সকালে নাস্তা করতে কোথায় আসি? নকশিপল্লী রেস্টুরেন্টে। তো ওই যে আমাদের চাঁদের গাড়ি রিজার্ভ করা আছে। সো না ভিতরে যাই। তো যারা আসবেন তারা অবশ্যই দীঘিনালা থেকে নাস্তা না করে আপনারা এখানে নাস্তা করতে পারেন। এটা একটা খুব সুন্দর একটা মানে ফটো সেন্থেটিক একটা প্লেস। যাই হোক, এই যেতে একটা জোস আছে। এখানে বসে কিউট আপনারা অনেক সুন্দর সুন্দর পিক তুলতে পারবেন। তো এখান থেকে আমরা নাস্তা করি এবং নাস্তা জনপ্রতি কত টাকা পড়লো এবং কি খেলাম সেটাও আপনাকে দেখাই। চলো। এই ডিম খিচুড়ির প্রাইস পড়েছিল 100 টাকা। তো আমরা সবাই এই ডিম খিচুড়ি দিয়েই নাস্তা সেরে নিই। তো গাইস, আমরা এখান থেকে নাস্তা শেষ করে মাত্র বের হইলাম। তো এই যে আমাদের চাঁদের গাড়ি রেডি। তো এটাতে করে আমরা এখন চলে যাব বাগেরহাট আর্মি ক্যাম্প। আর ওইখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব সাজেকের উদ্দেশ্যে। সো লেটস গো। তো গাইস, আমরা এখন আছি বাগেরহাট আর্মি ক্যাম্পে। সো নাও বাজে অলমোস্ট 10:15। সো 10:30 আমাদের স্কোয়াড ভেরি সুন ছেড়ে দিবে। অ্যান্ড এখানে এসে আমি কিছু নতুন ফ্রেন্ড বানিয়ে নিলাম অ্যান্ড একটা ভাইও বানিয়ে লইছি। তো ভেরি সুন আমাদের স্কোয়াড ছেড়ে দিবে। তো আমরা ডাইরেক্ট চলে যাবো সাজেকে। এখান থেকে দিনে 2টা স্কোয়াড এছাড়া একটা হচ্ছে 10:30, আর একটা হচ্ছে আরেকটা কি 3:30 না ভাই? স্কোয়াড 2:30। তো একটা হচ্ছে 10:30 এবং একটা হচ্ছে 2:30 স্কোয়াড। তো গাইস, ফাইনালি বাগেরহাট ক্যাম্প থেকে আমাদের পারমিশন হয়ে গেছে। সো আমরা চলে যাবো। এখানে টোকেন নাম্বার দিয়ে দিচ্ছে, বিদেশি বেরোয় যাচ্ছে। আমরা অলমোস্ট সাজেকের কাছাকাছি এসে পড়ছি। তো এখান থেকে এটা হচ্ছে লাস্ট চড়াই, দেখতে পাচ্ছেন। আর সবগুলো গাড়ি এখানে দাঁড়াইছে। গাড়ির মধ্যে এখন এই যে পানি দিচ্ছে, অনেক গরম হয়ে গেছে গাড়ি, এই জন্য। তো সবগুলো এখানে দাঁড়াইছে। আর এটা হচ্ছে লাস্ট চড়াই, এরপরে ডাইরেক্ট আমরা সাজেক উঠে যাব।
একটা জিনিস খেয়াল করলাম, এখানে অনেকগুলো গাড়ি এরকম ট্যাঙ্ক নিয়ে নিয়ে আসতেছে এবং যাচ্ছে। তো এই থেকে বোঝা যায় যে সাজেকে পানির কত ক্রাইসিস। তো যারা সাজেকে আসবেন তারা অবশ্যই পানি কেয়ারফুলি খরচ করবেন। দেখেন, তো আমরা এখন সর্বশেষ যে চূড়াটা সেটা উঠতেছি, আর এটা অনেক বেশি ঢাল। তো ফাইনালি আমরা এখন সাজেকে এসে পড়েছি। তো ফাইনালি এখন আমরা আছি সাজেক ভ্যালিতে, আর এখান থেকে যে ভিউ অসম, এটা হচ্ছে বাংলাদেশ ভিউ, আর ওই সাইড হচ্ছে মিজোরাম ভিউ। এখানে মিজোরাম পাহাড়গুলো দেখা যাচ্ছে। তো এখন আমাদের ফার্স্ট করণীয় হচ্ছে রিসোর্ট খোঁজা। তো আমরা রিসোর্ট খুঁজি, দেন আমি আপডেট দিতেছি আপনাদেরকে। A few moments later. গুড আফটারনুন গাইস। সো না আমরা আমাদের হোটেল উঠে পড়েছি, আর আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, বিকজ অলমোস্ট প্রায় 12-13 ঘন্টার একটা জার্নি হয়ে গেছে আমার। কালকে রাতে 10টা বাস ছাড়ছিল, অ্যান্ড এখানে আমরা এসে পৌঁছেছি 12টার মধ্যে বা 12:15 পৌঁছেছি। তারপরে 1 ঘন্টা আমাদের জাস্ট হোটেল খুঁজতে লেগে গেছে। সো হিয়ার ইজ দ্য ভিউ। তো আমাদের ব্যালকনি থেকে অস্থির একটা ভিউ আসে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুম। তো আপনাকে রুমটা দেখাই, চলুন। তো এটা একটা ডাবল বেড, এটা কাপল রুম, এসি, ফ্যান আছে, অ্যান্ড মিরর আছে, আর মিরর আমিও আছি। অ্যান্ড এখানে মোবাইল চার্জার জন্য সকেট আছে, এখানে আছে, অ্যান্ড এগুলো গ্লাস ডোর, খুব ভালো। অ্যান্ড ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশরুম, হাই কমোড, অ্যান্ড পানি বেশ ভালো, পানি ফ্লো বেশ ভালো। এখন পর্যন্ত পানি নিয়ে কোনো কমপ্লেন আমি ধরা পড়ে নেই। তো এই রুমটার ফেয়ার, স্ক্রিনে শো করতেছে। তো এই ভাড়ার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর আজকে যেহেতু শুক্রবার, তাই আমাদের একটু খুঁজতে হয়েছে হোটেল। আপনারা যারা আসবেন অবশ্যই ট্রাই করবেন বিনা ভাড়া আসতে। সো অলসো আপনারা যারা আসবেন একটু বিনা ভাড়া আসার ট্রাই করবেন, অফ ডেগুলো বাদ দিয়ে। অন ডেগুলোতে আসবেন তাহলে খুব ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর এই যে ভিউ, ভাই মাথা নষ্ট ভিউ, পুরোটা মিজোরাম ভিউ, অসম। তো আমরা চলে যাব লাঞ্চ করতে। আর আপনাদেরকে জানাই এইখানে লাঞ্চের প্যাকেজগুলো কত করে। এখানে সব প্যাকেজে বিক্রি হয়। তো আপনাদেরকে জানাই যে প্যাকেজে কত টাকা পড়বে আপনাদের লাঞ্চ করতে। সো লেটস গো। তো আমরা এখন আছি সেম প্লেস রেস্তোরাঁ ও খাদ্য ভবন। তো এখানে যাই এবং আপনাদেরকে খাবার প্যাকেজগুলো দেখাই। হচ্ছে খাবার প্যাকেজগুলো, আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন। এই সাইডে রিটেল সব দাম দেওয়া আছে। তো আমরা নিয়েছি প্রথম প্যাকেজটি, এই যে প্যাকেজ 1 650 টাকা। তো চলুন বসি, তাই আর আপনাদেরকে দেখাই কী খাবার খেলাম। তো আমাদের খাবার মেনু এসে পড়েছে ভাত, আলু ভর্তা, ব্যাম্বু চিকেন, অ্যান্ড এখানে আছে বাসকর। এটা আগে কখনো ট্রাই করি নাই, সো আজকে একটু ট্রাই করে দেখবো। তো না আমি লাঞ্চটা শেষ করে দিন ব্যাক করতেছি। Later. আমরা আমাদের লাঞ্চ শেষ করে রিসোর্টে এসে পড়েছি, আর এখানে ভাইটা অনেক সুন্দর গান গাচ্ছে, আর এখানে যে ভিউ অসম। তো একটু পরে আমরা কংলাক পাহাড়ে চলে যাবো, সেখানে হালকা ট্রেকিং করব। আর খাবারের রিভিউ যদি দেই, বাসকরলটা ওরা মিষ্টি কত দিয়ে রান্না করেছে, এটা একটু মিষ্টি মিষ্টি ছিল। আর ব্যাম্বু চিকেনটা কী বলবো, আদা রসুন আর হলুদের টেস্টই সব থেকে বেশি পাইছি। সো কোনো ডিফারেন্স ওই রকম পাইনি। নর্মাল খাবার আমার আর বেশি ভালো লাগে। তো যাই হোক, যারা আসবেন তাদেরকে অবশ্যই ট্রাই করবেন। তো এখন আমরা এখানে একটু ভিউ দেখি, আর ভাইয়ার গানটা শুনি। জাস্ট চিল। আপাতত এখানেই রাখি, দেখা হচ্ছে কংলাক পাহাড়ে যাওয়ার আগ মুহূর্তে। তো গাইস ফাইনালি এখন আমরা জিপে উঠে গেছি, আর নাও যাচ্ছি কংলাকের উদ্দেশ্যে। এই যে আমাদের রিসোর্ট পাহাড়িকা, and now we are going to কংলাক পাহাড়। পাহাড়। তো কংলাক পাহাড় আসার পরে সাকিব সৈকত ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। হঠাৎ করেই দেখা হয়ে গেল, সাজেকে অনেকের সাথেই দেখা হয়েছে, আড্ডা হয়েছে, গল্প চলে। অ্যান্ড যেহেতু আমরা সবাই বাইক লাভার,
তো জি। একসাথে কিন্তু বিভিন্ন রকমের বাইক নিয়ে কথা বলতে আমাদের অনেক ভালো লাগে অবশ্যই সাডেন দেখা হয়েছে, হয়তো নেক্সট টাইম আবার দেখা হবে ইনশাআল্লাহ কোনো একদিন। ভিডিওতে আমাকে নিয়ে নিচ্ছেন। আরে তো ভাই এন্ড ভেরি সুন ইনশাআল্লাহ আমরা একসাথে গ্রুপ রাইডে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, তাহলে আসি। তো নাও আমরা কংলাক পাহাড়ে নেমে গেছি অ্যান্ড এখান থেকে হাঁটা পথ, তো এই গো। তো এখান থেকে একটু কাঁচা রাস্তা ট্রেকিং করতে হবে, তো ওই পর্যন্ত আসা যায়, গাড়ি আসে বাট আমাদের গাড়ি এই পর্যন্ত আসেনি, আমাদের গাড়ি নিচেই নামায় দিচ্ছে। সো না আমরা অফ রোড ট্রেকিং করতেছি ফর কংলাক পাহাড় জয় করব। Later. তো যতই উপরে উঠতেছি আর ভিউ ততই ভাব হচ্ছে আরও পড়তে হবে, বাট ভিউ ও মাই গড, আমাদের বাংলাদেশ সাইডেরও যে এত সুন্দর ভিউ সেটা রিসোর্ট থেকে বোঝা যায় না, বাট কংলাক পাহাড়ে আসলে আপনি সেটা হাড়ে টের পাবেন। তো ফাইনালি গাইস আমরা কংলাক পাহাড় জয় করে ফেলছি, আর দ্য ভিউ অস্থির এখান থেকে ভিউ। এখানে প্রচুর মানুষের সমাগম হয়ে গেছে, তো এখানে আর বেশিক্ষণ থাকবো না আমরা, এখান থেকে আপনারা ঠান্ডা পানি অ্যান্ড আদার যে কোনো এমিনিটিস পেয়ে যাবেন। তো আমরা পাহাড় থেকে নেমে যাবো, কী লাভ হইলাম বুঝলামই না, খালি উঠলাম আর নামলাম, একটা পিকও তুলতে পারলাম না বিকজ টু মাচ রাশিয়া। তো নিচে যেয়ে ব্যাক করতেছি। A few moments later. তো গাইস আমরা কংলাক পাহাড় এক্সপ্লোর করে আসছি, প্রায় আরো 20 মিনিট হয়ে গেছে, বাট আমাদের একটা গেস্ট আসতেছে না, দেখতে আমরা এতক্ষণ বসেছিলাম, বাট ওদেরকে এখন ফালাই আমরা চলে যাচ্ছি হেলিপ্যাডের পথে। তো ফাইনালি আমরা এখন আছি সাজেক হেলিপ্যাডে। তো এখান থেকে মিজোরামের অস্থির একটা ভিউ আছে, বাংলাদেশ সাইডেরও আছে। তো এখানে একটা কাহিনী হয়ে গেল, আমাদের ড্রাইভার আমাদেরকে ফালাই চলে গেছে, উনি নাকি এখানে দাঁড়াবে না। তো কি করবো আমরা এখানে, আমার মাথা কাজ করতেছে না। তো হেলিপ্যাডের পাশে এরকম অনেক স্ট্রিট ফুডের দোকান পেয়ে যাবেন, যেখানে খুব ভারী রকমের স্ট্রিট ফুড আছে, তবে দাম একটু বেশি। তো দেখি ট্রাই করতে পারি, বাট স্টিল আমাদের চা ট্রাই করতে হবে, তাই না? বাইগান। তো আলহামদুলিল্লাহ গাইস আমরা সবাই বাস খাচ্ছি, তো কিছু করার নাই, লাইফটা পুরোই লস। বাস খাও, মানুষ হও, মানুষ হও। তো জাস্ট ফান। এটা হচ্ছে চা, বাসের ভিতরে 30 টাকা কাপ নিল, তো খাচ্ছি, আসলে একটু ডিফারেন্ট একটা ভাইব, তো ট্রাই করবে কিছু পাহাড়ি স্ন্যাক্স। তো আরও একটি ট্রেডিশনাল ফুড নিয়ে নিলাম, যেটা হচ্ছে ব্যাম্বো চিকেন। এটা হচ্ছে এটা ফ্রাইড হওয়ার পর এরকম হয়েছে। তো ভাই খাও না, টেস্ট করে বলো কিরকম। কেমন ভাই? আমি মাত্র ব্যাম্বোর কয়েকটা আইটেম ট্রাই করছি, লাইক এই যে এখানে ব্যাম্বো পাকোড়া আছে অ্যান্ড আর অনেক ব্যাম্বো আইটেম আছে। ব্যাম্বোটা কেমন জানি একটু চিকেন টাইপ, যারা আসবেন ট্র্যাডিশনাল ফুড মাস্ট ট্রাই করবেন। Later. গুড ইভিনিং গাইস। তো বিকেলবেলা আমরা, হ্যাঁ তোমরাও আছো, বিকেলবেলা আমরা বাস টাস খাওয়ার পর রিসোর্টে আইসে আরও একটা বাস খেয়ে গেছি, কারেন্ট নাই। তো সাজেকে অনেক প্রবলেম দিতে আছে, লাইক কারেন্ট আসে মানে ওই দেখায় নিজের ঝলকটা যেন আমি আছি ভাই আবার জায়গা। তো নাও ডিনার টাইম, আবারও সেই সেম প্লেস রেস্তোরাঁ। সো আমরা যে প্যাকেজটা নিচ্ছি 650 টাকা, সেটার আন্ডারে রাত্রে আমাদের বারবিকিউ দেওয়া হবে। তো খাই, হ্যাঁ আপনাদেরকেও দেখাই। তো আমাদের ডিনার দিয়ে দিছে, ডিনার হচ্ছে বারবিকিউ চিকেন, সালাদ অ্যান্ড এটা পরোটা না নান রুটি আমি বা রুটি কোনোটাই বুঝতেছি না এটা কী জিনিস দিছে, সবাইরই সেম দিছে। তো 650 টাকার প্যাকেজে এটা আপনারা পাবেন। আর যদি আপনারা বারবিকিউ না খান তাহলে ব্যাম্বু বিরিয়ানি নিতে পারেন। সো আই সাজেস্ট বারবিকিউটাই বেটার। সো নাও আমরা ডিনার শেষ করে ব্যাক করি। তো গাইস আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হইলাম মাত্র। তো সাজেকে এখন বৃষ্টি হচ্ছে, তো যদিও আমরা দিনে বৃষ্টির দেখা পাই নাই, তবে রাতের বেলা একটু বৃষ্টির দেখা পেয়ে গেলাম, পুরো ভিজে গেছি আমি। তো না আমরা আমাদের রুমে চলে যাব অ্যান্ড আজকের মতো শুয়ে থাকবো, দেখা হবে আগামীকাল সকালে মেঘের সমুদ্রের সাথে। এখান থেকে ভিউটা
এক কথায় অসাধারণ। তো নাও আমরা চলে যাব হেলিপ্যাডের দিকে, সেখান থেকে সূর্যোদয়টা দেখার চেষ্টা করব। তো গাইস আমরা আমাদের রিসোর্ট থেকে একটা হাটে দিয়ে চলে আসলাম হেলিপ্যাডে। তো এখান থেকে তো ভিউ অস্থির ভাই, অস্থির। এই ভিউ শত কোটি টাকা তো কেনা যায় না। তো একটা জিনিস আমি খেয়াল করলাম, যারা বাংলাদেশ সাইডে আছে, বাংলাদেশ সাইডে মেঘের পরিমাণটা একটু কম, আর মিজোরাম সাইডে অনেক বেশি পরিমাণ মেঘ। লাইক দেখেন, ওটা হচ্ছে বাংলাদেশ সাইড, হ্যাঁ মেঘ আছে, ওইখানে একটু আছে, এখানে একটু আছে, বাট কম। বাট হিয়ার ইজ দ্য সি অফ ক্লাউড। তো আমরা এখানে একটু পিকটিক তুলবো, দেন লুসাইগ্রাম অ্যান্ড স্টোন গার্ডেনটাও আজকে আমরা কভার করে ফেলবো ইনশাআল্লাহ। Later. তো গাইস আমরা হেলিপ্যাড থেকে চলে গেছিলাম কংলাকের দিকে। ওইখানে আমরা মেঘপল্লী রিসোর্টে গেলাম অ্যান্ড পাখির বাসা রিসোর্টে গেলাম, অ্যান্ড নাও আমরা আছি আমাদের রিসোর্টে। আর একটু পরে আমরা লুসাইগ্রাম অ্যান্ড স্টোন গার্ডেন দেখতে যাবো। বাট আমি আমার রিসোর্টে এসে তো পুরোই অবাক, বিকজ সি মানে একটু আগে অনেক সুন্দর পাহাড়গুলো ভিজিবল ছিল, বাট নাও সম্পূর্ণ মেঘে ঢেকে গেছে। অ্যান্ড মেঘগুলো আমাদের এখানেও আসতেছে ভাই, এই দেখো মেঘ এখানে এসে পড়ছে। একটু পরে এগুলো মানে সব ছায়া যাবে। এই যে আমাদের রুম আপনাদেরকে দেখিয়েছি, এখান থেকে যে ভিউ অসম ভাই, অসম। আসলে কি বলবো, আমরা এতক্ষণ নিরাশ ছিলাম যে মেঘ কোথায়, মেঘ কোথায়। সকাল দিক দিয়ে এত মেঘ ছিল না, সো দ্যাটস আমরা কংলাকের দিকে গেলাম, ওইখানেও সেম অবস্থা। বাট আইসা তো আমি পুরোই অবাক। তো এক কথাই বলতে বাধ্য আমি, সুবহানাল্লাহ ভাই। ভাই টাকা থাকতে, যদি আপনার টাকা থাকে আপনি ট্যুর করুন ভাই, ট্যুর না করলে আপনি আল্লাহ সৃষ্টি দেখতে পারবেন না। জাস্ট দেখেন মেঘ খালি এই সাইড আসতেছে, আর আমি ফিল করতেছি ঠান্ডা একদম হিমেল হাওয়া, ওগুলো ঢেকে গেছে একদম মেঘে। তো আমাদের মুখটাকে একদম শুকায় গেছে, এখানে ডিহাইড্রেশন একটা হচ্ছে আমাদের, অনেক হাঁটছি আমরা পাহাড় টাহাড়। তো এখন একটু পানি টানি খাবো, একটু চা খাবো, দেন লুসাইগ্রাম অ্যান্ড স্টোন গার্ডেন আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনাদেরকে আমি সমস্ত ইনফরমেশন দিব ইনশাআল্লাহ। তবে আপনার সেখানে যদি একটাই পাও না, একটাই চাওয়া, একটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব। তো চলুন। তো গাইস আমরা এখন আছি দ্য স্টোন গার্ডেনের সামনে। তো এখানে আমরা এন্টার করবো। এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা, 12 বছর উঠবে, এবং 12 বছরের নিচে কোনো টাকা লাগবে না। হচ্ছে স্টোন গার্ডেনে এন্ট্রি ফি 20 টাকা। হচ্ছে স্টোন গার্ডেন, এখানে একটা ঝুলন্ত সেতু আছে, স্টোন গার্ডেন। সো আই ডোন্ট নো এটা ওয়ার্ড, বাট এটার ম্যানেজমেন্টে বাংলাদেশ সেনাবাহিনী আছে। অ্যান্ড এখানে কিন্তু পাশে যে বাংলাদেশ সেনাবাহিনী, মানে সাজেকের প্রথম রিসোর্ট যেটা বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করছে। তো আসলাম স্টোন গার্ডেন, 20 টাকা কোনো বড় কিছু না। দ্য এক্সপিরিয়েন্স ইজ মেইন, বিকজ সাজেক আসি আর যদি ঠিক মতো নাই দেখলাম ঘোরার মতন প্লেসগুলো, তাহলে কি হচ্ছে জায়গাটা। এখানে কি লেখা, এই বৃক্ষ রোপণ করেছেন বিকুল জেনারেল মীর মুশফিকুর রহমান। এটা কি জাদুঘর নাকি? কি রে ভাই, আয় কি লস হইলো নাকি? এইটুকের জন্য 20 টাকা? মানে মূল একটা জিনিস কি বুঝলাম, স্টোন গার্ডেনটা অনেক ছোট, ওইখান থেকে শুরু, এই এই এতটুকুই আর নাই। তো বাচ্চা কাচ্চা আসলে বাচ্চা কাচ্চা এখানে খেলাধুলা করতে পারবে, যে বাচ্চারা আসছে। তো গাইস স্টোন গার্ডেনে কিছু পিক তুললাম। তো নাও আছে একটা দোলনাতে, আর দোলনাটা অনেক জোস বিকজ দ্য ভিউ। অ্যান্ড আমরা দুই ভাই এখানে দোলনা হচ্ছি, মানে ক্যান ইমেজিং। আর সামনে এরকম ভিউ, আমি এখানে দোলনা খাচ্ছি আর সামনে এরকম ভিউ, অস্থির। সো ফার্স্টে ভাবতেছিলাম যে 20 টাকা আমার ওয়েস্ট হয়েছে, বাট যাদের একটু এক্সপিরিয়েন্সের দরকার, মানে একটু নিউ একটু এক্সপিরিয়েন্সের দরকার, সো তারা অবশ্যই আসবেন। অ্যান্ড যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধান এটা চলতেছে, সো সরকার খাইতেছে না এই টাকা। দেখ স্টোন গার্ডেন ঘুরে এখন আমরা আমাদের হোটেলের সামনে আবার আসছি, সেম প্লেসে। সো হোটেলের নামই সেম প্লেস আছে। যাই হোক, আমাদের প্যাকেজ অনুযায়ী সকালে নাস্তাটা দেবে, তো নাস্তাটা আপনাদেরকে দেখে। আর এখান থেকে আমাদের 9:30 নাকি গাড়ি ছেড়ে দেবে। তো আমি ট্রাই করবো এর আগে লুসাইগ্রামটা এক্সপ্লোর করে আসা। তো আমাদের ব্রেকফাস্ট আসা ডিম অ্যান্ড রাইস, এ হচ্ছে প্যাকেজে। তো এ আমাদের
প্যাকেজে ছিল। তো আমরা ব্রেকফাস্ট করে দিন ব্যাক করতেছি। A few moments later. তো আমরা এখন ঢুকে যাবো ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। এখান থেকে টিকিট কাটতে হয়। তো টিকিটটা কই মক ভাই? তো এই যে 30 টাকা করে টিকিট। আর ওইখানে আপনারা ড্রেসও পেয়ে যাবেন, পাহাড়িদের ড্রেস, ওই যে ওনারা পরে আছে, অনেকেই পরছে। সো 100 টাকা করে নেবে ড্রেস। মেয়েদের ড্রেস যদিও ভালো, কোনো একটা ড্রেস তো দিস, আই ডোন্ট নো হোয়াটস দ্য নেম অফ দিস ড্রেস, বাট ছেলেদের ড্রেসে জাস্ট একটা শাল ওড়া দিবে আর মাথায় একটা গামছা বেঁধে দিবে, 100 টাকা। সো আই ডোন্ট লাইক দ্যাট, বিকজ আমার লেবাস আমি ভালোবাসি, আমার পাহাড়িতে লেবাস প্রয়োজন নেই। সো তাই নিলাম না। এ হচ্ছে লুসাই গ্রাম। এখানে অনেকগুলো ঘর টর বানানো আছে আর কি, পাহাড়িদের যে লাইফস্টাইল এটাকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো চলুন আপনাদেরকে যা পাই আমি দেখাই। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ওদের কাপড় চোপড়, 100 টাকা। তো এতে বাম সিটেই নেঘালো দাও দোকানদার ছাড়া দোকান পেয়ে যাবেন, যেখানে যেখানে আপনাদের কাঁঠাল একটি 50 টাকা, আম দুটি 5 টাকা, কলা একটি 5 টাকা, এরকম বক্স দেওয়া আছে। আপনারা এখান থেকে কিনে এই বক্সে টাকা দিয়ে দিতে পারবেন। অ্যান্ড আরও নানান জিনিসপত্র আছে এখানে, এগুলো আপনারা কিনতে পারেন, বাট টাকা এখানে দিতে হবে। এটা দোকানদার ছাড়া দোকান। তো আমরা তো বাঙালি, নিয়ে পকেটে করে যাবো, টাকা দেওয়ার কোনো খোঁজ খবর নেই। তো এই কাম কেউ করেন না। এখানে কিছু একটা আছে, ওইখানে যে রেসলিং খেলা হতো, আর এটা ডিটেলস এখানে জল বুক বলে এটাকে, সব এখানে ডিটেলস। তো এত কিছু পড়ার সময় নাই, আইসি এটাই বেশি। হ্যান্ড আমাদের স্কোয়াড ছেড়ে দিবে, সো তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। জাস্ট চোখের দেখা, যেটা যেটা দেখা প্রয়োজন, আই উইল সি দ্যাট। এইখানে একটা জায়গা করা আছে, সম্ভবত ওদের বিয়ের কোনো অনুষ্ঠান হলে এখানে অনুষ্ঠান হতো, আর এখানে আর কি মানুষজন বসতো চেয়ারে খরচ বাঁচানোর জন্য। যাই হোক, অনেকদিন পর লাইনে দেখলাম। ওই যে আরেকটা দোকানদার ছাড়া দোকান, মানে এগুলা কি ওরা লস করবার লেগে দিছে, বুঝলাম না। অস্থির ভিউ। তো এই হচ্ছে লুসাই গ্রাম। তো সাজেক তো একটা ছোটো জায়গা, এখানে প্রত্যেকটা স্পট অনেক ছোটো ছোটো, লাইক স্টোন গার্ডেন অ্যান্ড দ্য লুসাই গ্রাম। সো স্পেশাল বলতে কিছু নাই, জাস্ট আপনারা এই একটা ঐতিহ্যবাহী জিনিস দুইটা, কাপড়গুলো, এই যারা আসবেন কাপড় চোপড় পরে ছবি টবি তুলবেন, টাকা উসুল। তো দেখি এখানে কয়েকটা পিকনিক তুলবো, দেন বের হয়ে যাবো এখান থেকে। আর যদি ইন্টারেস্টিং কিছু পাই আই শো ইউ। তো বের হয়ে যাবো এখান থেকে। আমাদের লুসাই গ্রামও ভিজিট ডান। সাজেক আসছি, কোনো প্লেস ভিজিট করিনি এটা বলতে পারবো না। অল প্লেস যেগুলো ভিজিটেবল উই ভিজিট। সো নাও তাড়াতাড়ি যেতে হবে, আমাদের স্কোয়াড আছে, দেন খাগড়াছড়িও ঘুরতে হবে। তো চলুন ডাইরেক্ট দেখা হচ্ছে জিপে ওঠার সময়। Later. তো গাইস আমরা চেক আউট করে ফেললাম, এই যে আমাদের রুম। আর এই যে মিজোরাম ভিউ, লাস্টবারের মতো মিজোরাম। ভেরি সুন আই এম অ্যাগেন কামিং সুন। তো না চলে যাবো। যে চাবি পানি নিয়ে নিয়েছি, বিকজ এখানে প্রচুর গরম। তো চাবি আমি রিসেপশনে দিয়ে আমাদের গাড়িতে চলে যাবো। এখন বাজে অলমোস্ট 10টা, সো বের হয়ে যেতে হবে সাজেক থেকে। অন্যান্য খাগড়াছড়ি স্পটগুলো আছে, আমি আপনাদেরকে সেগুলো ঘুরে দেখাই। তো আইসা পড়ছি গাড়ির সামনে, 10:30 মেবি স্কোয়াড। সো সব গাড়িগুলো এখানে দেখেন সিরিয়ালে দাঁড়িয়ে আছে। স্কোয়াডের টাইম হবে, সবগুলো ছেড়ে দেবে একসাথে। A few moments later. Finally guys, now this অনেক বেশি লেট হলো, লাইক আধা ঘন্টা টিকিট হচ্ছে। তো গাইস আজকের ভিডিওতে ছিল এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি কভার করব খাগড়াছড়ি আলুটিলা, ঝুলন্ত ব্রিজ, আলুটিলা গুহা এবং রিচার্ন ঝর্ণা। আশা করি সবাই সেই ভিডিওটি দেখবেন। 4,000 গাইছি, আমার কোকসা মাজা মজা পাইছি তাও ভাই। আজকের মতো আমি মাসুদ হোসেন সিফাত বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।